ধারণা করা হয় বগুড়ার এই দইয়ের ইতিহাস ৩০০ বছরের পুরানো। এই দইয়ের উৎপত্তি হয়েছে বর্তমান বগুড়া অঞ্চলে, যা এখন বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জেলা। স্থানীয় গরুর দুধ, বিশেষ মাটির পাত্রে এবং সরাতে এই দইটি ভরানো হয় আর ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি করা হয়। এই দইয়ের স্বাদ অন্য দইয়ের থেকে পুরোই আলাদা। আসসালামু আলাইকুম ভাই, এটা আপনি কি করতেছেন? এটা দুধ চেক করতেছে। এই মিটার দিয়ে দুধ চেক করে আপনি কি হলে কি বুঝতে পারবেন? আর এটা পানি আছে কিনা, অন্য কোনো ভেজাল আছে কিনা। একদম খাঁটি দই তৈরি করার জন্য যা যা প্রক্রিয়া সবকিছু আপনারা ব্যবহার করেন এখানে। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিঠু মিয়া। আপনার বাসা কোথায়? বাসাই খানি ৫ কাতুলি গ্রাম রামেশাপুর ইউনিয়ন, থানা গাছতলী, জেলা বগুড়া। আপনি এখানে দুধ দেন কতদিন হলো? হবে তো প্রায় ৬ বছর ৮ বছর। প্রতিদিন কত মন দুধ দেন? ওই নিম্ন হলেও ১.৫ মন হয়, তার ১০০ কেজি পর্যন্ত। এই ১.৫ মন দুধ থেকে কতটা দই বের হওয়া সম্ভব? ১.৫ মন দুধ থেকে দই বাড়াবি ৪৫ থেকে ৫০টা। ৫০টা বাড়াবি না, ৪৫ ৪৫ টুকু। আপনি এখানে কতদিন হলো এই কারখানার দুধ দেন? দুধ আমি বেশি ব্যবসা আমার উত্তর দুধই অল্প দুধ, কতদিন হলো দেন? ১-১.৫ বছর। এখন দুধের কেজি কত? এখন কেজি মনে করেন যে ৫৫টা আসে। ১ কেজি দুধ থেকে ছানা বাড়ায় কত? ওই ৫ সেরে ১ সের ছানা। মানে আপনাদের নিজেদের দুধ নিয়ে এসে নিজেরাই জাল দিয়ে হিট দিয়ে দিতে হয়? হ্যাঁ, নিজেই আমরা জাল করে দিয়ে যাচ্ছি। কালীগর ভরা দিই, দই ভরাই কে? কারিগর? কালীগর। আপনি কি এই কারখানার কারিগর? হ্যাঁ, কারখানা কালীগর। নাম কি আপনি? আমার চিরি অজিত চন্দ্র রায়। আপনার বাসা কোথায়? আমার বাসা কলেজ। কলেজ। প্রতিদিন কত পিস দই তৈরি হয় এই কারখানা? প্রতিদিন ৫০০ থেকে ৬০০ দই তৈরি হয়। এই দইগুলো তৈরি করার পর ডেলিভারি কোথায় হয়? শুধু বগুড়ার ভিতরে না বগুড়ার বাহিরেও হয়? পুরার বাইরেও যায়, ঢাকায় যায়, চট্টগ্রাম যায়। এই দই যে বানান, আপনি একজন কারিগর, আপনি ভালো বলতে পারবেন এই দইয়ের ভিতরে কি কি উপকরণ দিয়ে এই দইগুলো তৈরি করা হয়, আপনি যদি একটু খুলে বলতেন। এই দই, খাঁটি দুধ, চিনি, ৩-৪ ঘন্টা জাল দেওয়া লাগে। আপনি তৈরি করেন, দুধ কতক্ষণ হিট দেওয়া লাগে? ৪ ঘন্টা জাল দিতে হয়, আর রাতে ৬ ঘন্টা ধাপের তলে দিতে হয়। ঝাপটা কি এটা একটু বুঝে বলেন। এই যে আমাদের খাড়া করে এটা যে ঢেকে রাখা লাগে, দই সাইড দিয়ে বসে। এই দইগুলো বের করেন কখন আবার? ওই ৬ ঘন্টা পরে ভোরে বাড়ি করা হয়। সারাদিন জাল দিতে হয়, সন্ধ্যের দিকে দই ভরানো হয়, পরের দিন ভোরবেলা বাইরে। ব্রিটিশ আমল থেকেই বগুড়ায় দই বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে বগুড়ার মানুষদের মাঝে। সেই ৩০০ বছর আগে থেকেই জমিদার বাড়ি, বিশেষ অনুষ্ঠান, অতিথি আপ্যায়ন, আত্মীয়র বাড়িতে গেলে দই নিয়ে যাওয়া, এই রীতিনীতি যেন ভোলেই না। এই বগুড়ার সুস্বাদু দই ধীরে ধীরে বগুড়া জেলার গণ্ডি পার করিয়ে সারা দেশে পরিচিত লাভ করে, যা সারা দেশের মানুষের মাঝে আলোড়নকারী এক নাম, বাংলাদেশের সেরা দই। বগুড়ার দই শুধু স্বাদেই নয়, গুণে সমৃদ্ধ। এর কিছু উপকারিতা আছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। পেটে হজম শক্তি বাড়ায়, শরীর ও পেট খুব ঠান্ডা রাখে, প্রোটিন ও ক্যালসিয়ামের ভালো উৎস। বগুড়ার দই শুধু একটি খাবার নয়, এটি বাংলাদেশের জন্য একটি ঐতিহ্য প্রতীক। এটাতে ১ কেজি দই বলা হয়। তো এখানে ১ কেজি দইয়ের একটা সরা, এটাতেই মূলত দই ভরায়। এটাতে দুধ রাখার পরে চুলার কাছে দিয়ে হিট দেয়। এই হিটে আপনার এই ঝাঁপ দিয়ে রাখবে, তারপরে এটাতে দই আকারে রূপ ধারণ করবে।
বগুড়ায় দই আমাদের সংস্কৃতির একটি অধ্যায়। এর ইতিহাস, পুষ্টি এবং স্বাদ মিলিয়ে এটি শুধু বাংলাদেশের গর্বই নয়, দেশব্যাপী পরিচিত ঐতিহ্যবাহী একটি খাদ্য বগুড়ার দই। এখানে কত পিস এই ছোট দই তৈরি হচ্ছে? এখানে 300 পিস। 300 পিস। এই দইগুলো একটা দই কত টাকা বিক্রি হয়? 30 টাকা। প্রিয় দর্শক, আপনারা দেখলেন অনেকগুলো দই বানালো, ছোট বড় 3-4 আইটেমের দই বানাইছে তারা। এখানেও দেখতেছেন খুব সুন্দরভাবে চুলার চতুর সাইড দিয়ে সরাগুলো বসানো হয়েছে। তারপর এই কারিগরেরা মন দিয়ে আত্মা দিয়ে এই বগুড়ার সুস্বাদু দইগুলো তৈরি করে। দেখুন তারা কতটা মনোযোগ দিয়ে, কতটা ধৈর্য নিয়ে এই দইগুলো বানাচ্ছে। প্রথমবার দইয়ের দুধ এখানে এই সরাতে ঢালছে, তারপরে আবারও টিপেনি দিতেছে, এটাকে টিপেনি দেওয়া বলে, এই টিপেনি দিতেছে। তারপরে টিপেনি দেওয়া শেষ হইলে এই ঝাপটা দেবে, তারপরে মনে হয় আবারও একবার টিপেনি দেবে সম্ভবত, তাই কি না? তো 1 ঘন্টা পর আবারও একবার টিপেনি দিবে, দেবার পরে ঝাপটা দিয়ে রাখবে। সকালবেলা কিংবা 6 ঘন্টা পরে এই ঝাপটা উঠালে দই রূপান্তরে এটা রূপান্তরিত হয়ে যাবে। তারপরে কাস্টমারের কাছে জায়গায় জায়গায়, আপনার বাসায়, আপনার ঘরে এই দইগুলো চলে যাবে। প্রিয় দর্শক, আমি আজকে সারা দিনে দই কিভাবে তৈরি করে, এই উপাদানগুলো কিংবা দই কিভাবে একটা দই প্রক্রিয়াজাত বানাইতে কতটুকু কি লাগে এইটুকু দেখানোর চেষ্টা করেছি। সারা দিন এই কারখানার ভেতরে অনেক হিট, অনেক তাপ, এর ভেতরেই ওয়ার্কারেরা মন দিয়ে কাজ করে পুরো বাংলাদেশের মানুষকে বগুড়ার এই সুস্বাদু দইটি পৌঁছানোর এবং উপহার দেওয়ার চেষ্টা করে। তো সারাদিনের আজকের আমার এই আয়োজন ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শাহিন সরকার, বগুড়া।